অটোক্যাডের পয়েন্ট স্টাইল। আমাদের অটোক্যাডে কাজ করার সময় বিভিন্ন ধরনের পয়েন্ট প্রয়োজন হতে পারে। প্রথমে আমরা একটা সার্কেল নিব, সি লেখে এন্টার, এখান থেকে 20 ইঞ্চি। এখন অফসেট লেখে এন্টার, 3 লেখে এন্টার, অফসেট নিলাম। এখন আমরা চাচ্ছি এখানে ডিভাইডেড করব, 6টা ডিভাইডেড করব। ডিভাইডেড শর্টকাট ডিআইবি লেখে এন্টার, জাস্ট ক্লিক, এখানে 6 লেখে এন্টার। এখানে কিন্তু পয়েন্টগুলো কিন্তু শো করে নাই। আমাকে পয়েন্টগুলো শো করানোর জন্য আমাদের যা করতে হবে, ফরম্যাটে যাবেন, ফরম্যাট থেকে পয়েন্ট স্টাইল নামে একটা অপশন দেখবেন, পয়েন্ট স্টাইল। এখান থেকে যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করে ওকে দিবেন, অটোমেটিকভাবে পয়েন্টগুলো আসবে। বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় নতুন অবস্থায় এই পয়েন্টগুলো প্রবলেম হয়, পয়েন্টগুলো শো করে না। পয়েন্টগুলো শো করলেও ছোট ছোট, কিন্তু দেখা যায় না। এভাবে চাইলে খুব সহজে আপনি পয়েন্টগুলো শো করাতে পারবেন। এখন যদি একটা লাইন নেই, এল লেখে এন্টার, 5 ফিট, আমরা এটা L/4 এ ডিভাইডেড করব। L/4 এ ডিভাইডেড করার জন্য ডিআইবি লেখে এন্টার, জাস্ট ক্লিক, 4 লেখে এন্টার। এখন যদি আপনি এই পয়েন্টটা যদি চেঞ্জ করতে চান, আমরা কিবোর্ড শর্টকাটে কিভাবে চেঞ্জ করতে পারি সেটা শিখবো। এখান থেকে কিবোর্ড থেকে টাইপ করবেন পি টাইপে ক্লিক করে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার যে পয়েন্টটা প্রয়োজন হবে সেই পয়েন্টটা দিয়ে দিবেন। এখন যদি আপনার এই প্লাসের মতো যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, প্লাসের মতো সেই পয়েন্টটা সিলেক্ট করবেন। এখানে চাইলে পয়েন্ট সাইজটা বৃদ্ধি করতে পারবেন। এখানে 0.5 আছে, আমরা এখানে 7 করে দিই, একটু বড় হবে, 7 দিয়ে ওকে দিবেন। পয়েন্টগুলো দেখবেন বড় হয়ে গেছে। এখন যদি এটা আরেকটু চেঞ্জ করতে চান, অন্য একটা পয়েন্ট দিবেন, পি টাইপ দিবেন, কি দিবেন, পি টাইপ। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন, এটাই দিয়ে দিচ্ছি, ওকে দিয়ে দিব। এভাবে চাইলে বিভিন্ন ধরনের পয়েন্ট অটোক্যাডে শো করাতে পারবেন।